নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো কলার মালপোয়া। কলা দিয়ে কিভাবে মালপোয়া তৈরি করতে হয় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কিভাবে তৈরি করি। আমি একটা মিক্সিং বোলে 4টে কলা, পাকা কলা নিয়ে নিয়েছি। কলা 4টে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। কলা আর নারকেল কোড়া একসাথে আমি পেস্ট করে নিলাম। এরপরে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে কলা আর নারকেলের যে পেস্টটা তার সাথে ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপরে আমি 1 কাপ দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটা দিয়ে ব্যাটারটাকে এইভাবে মেখে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। দেখুন আমি কিভাবে করছি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে মেখে ভালো করে মেখে নিতে হবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মালপোয়াটা বানিয়েছি আমি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘনত্বটা ঠিক এরকমই হবে। একটা চামচে এরকম তুললে এরকম চামচে লেগে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো মৌরি। মালপোয়ার মধ্যে একটু মৌরি দিলে তার সেন্টটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম, ওই বাটিটায় ধরছিল না জন্য আমি অন্য একটা পাত্রে নিয়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে একটা হাতার সাহায্যে এভাবে 1 হাতা করে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে একে একে আমি মালপোয়াগুলো ভেজে তুলে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। কলা দিয়ে মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।